আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। 18 মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণ অভ্যুত্থানে নন্দিত এই সেনাপ্রধান। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এর আগে দেশবাসী সবার ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন সেনাপ্রধান। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও সাক্ষাৎকারে জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শেষ দিকে ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মুখোমুখি লড়াই থেকে নিবৃত্ত রাখে সেনাবাহিনী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীরা সোমবার স্থানীয় সময় রাত 10টায় নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তারা। আজ ড. ইউনূস জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। 27 সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং USAIDর প্রশাসক ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে 27 সেপ্টেম্বর দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S. জয়শঙ্কর। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম X হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এদিকে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার X পোস্টে লিখেছেন, আলোচনায় 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। সাভারের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চললেও বেশ কিছু কারখানায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না শ্রমিক অসন্তোষ। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর দাবি দেওয়া আদায়ে বিক্ষোভ শুরু করলে 9টি গার্মেন্টস সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আশুলিয়ার 46টি তৈরি পোশাক কারখানা। কারখানাগুলোর সামনে টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। টানা কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে ভাটা পড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে IMF এর কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বাংলাদেশে IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ বিষয়ে জানান। তিনি সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে IMF মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে IMF এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার।
আন্তর্জাতিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে এক মাসে দুবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন উভয় নেতা। এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ANI এ তথ্য জানিয়েছে। বৈঠকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনে ভারত সাধ্যমতো চেষ্টা করবে। বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রচার করা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায়, জাতিসংঘের সনদের নীতি রক্ষায় দুই দেশ সহযোগিতায় প্রস্তুত। সেই লক্ষ্যে দুই দেশ আরও নিবিড় আলোচনায় আগ্রহী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।